হঠাৎ করে বেশ উচ্ছ্বাস তৈরি হয়েছিল ভারতে যে মার্কিন সহায়তা বন্ধর ঘোষণা। সেখানে বলা ছিল বাংলাদেশও তার আওতায় পড়েছে এবং বিশ্বের অন্যান্য দেশ। তাতে এক ধরনের খুশির জোয়ার বয়ে গিয়েছিল ভারতের গণমাধ্যমগুলো সেগুলো প্রকাশ্য করেছে। সেখানে বলা হচ্ছিল যে যেহেতু ডক্টর ইউনূসকে ট্রাম্প দেখতে পারে না, সেই কারণে বাংলাদেশও এর আওতায় পড়ছে। অথচ এটা তাদের বিশ্বব্যাপী একটা পলিসি। 90 দিনের জন্য বন্ধ রেখেছে আপাতত। তারপরে পরীক্ষা নিরীক্ষা করবে, তার বাছাই করবে যে কোনটা আসলে আমেরিকার স্বার্থের অনুকূলে আর কোনটা অনুকূলে না বা প্রতিকূলে না বা দরকার নেই, সেগুলো ছাঁটাই করবে। এই হচ্ছে নীতি। কিন্তু যেহেতু বাংলাদেশের ইউএসএআইডি নোটিশ দিয়েছে যে তারা তাদের কার্যক্রম স্থগিত রেখেছে, বাস সাথে সাথে এই খবর পাওয়ার পর ভারতের আর খুশি আটে না। তো এখন পরে যে খবরটা আসলো সেটা হয়তো ভারতের জন্য বেশ দুঃসংবাদ। সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের জন্য যেই খাদ্য সহায়তা দিত সেটা বন্ধ হবে না। এবং ডক্টর ইউনূসের প্রেস উইং আনুষ্ঠানিকভাবে এটা ডক্টর ইউনূসের পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে যে এটা বন্ধ না করার জন্য। কেননা 13-14 লাখ রোহিঙ্গা মূলত আসলে মার্কিন খাদ্য সাহায্যের উপরে বেঁচে আছে। এটা হলো পরিষ্কার কথা। আর কারোর কোনো কন্ট্রিবিউশন নেই, অন্যদের খুব সামান্য 1%, 2% এরকম, বাকি সবই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এটা ঘোষণার পর এখন ওই যে তারা এইভাবে শিরোনাম করছে 70,000 অনুপ্রবেশ এক বছরেই রোহিঙ্গা অনুদানে কোপ না পড়ায়, অর্থাৎ রোহিঙ্গা অনুদানে সেইটা কাটেল না হয় অনুদান। ট্রাম্পকে ধন্যবাদ মোহাম্মদ ইউনূসের। এটাও একটা তারা একটু তীর্যক কটাক্ষ করে এই রিপোর্টটা করলো। গত বছরে বাংলাদেশে 70,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো অব্যাহত বাংলাদেশে। এই অবস্থায় রোহিঙ্গাদের জন্য সাহায্য বন্ধ না করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে অন্যতম চিন্তার বিষয় মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি। বাংলাদেশের সরকারি হিসাবে গত 1 বছরে 70,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এই অবস্থায় আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে আর্থিক সাহায্য দেওয়া আপাতত 90 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে রোহিঙ্গাদের জন্য অনুদান বন্ধ করা হচ্ছে না বলে দাবি বাংলাদেশের। সে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাবার এবং পুষ্টি খাতে সাহায্য বন্ধ না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা তো স্বাভাবিক, ধন্যবাদ জানাবেই। কিন্তু প্রথম দিকে তারা বেশ কয়েকটা রিপোর্ট প্রকাশ করেছে, তাতে যে সহায়তা বন্ধ হলো কেন? যেহেতু ট্রাম্পকে দেখতে পারে না, যেহেতু ট্রাম্পের সঙ্গে খাতির ডেমোক্র্যাটদের সঙ্গে ওই জো বাইডেন বা হিলারি ক্লিন্টন এদের সাথে খাতির বেশি, এবং তাদের ওই হিলারির ফাউন্ডেশনে বিপুল পরিমাণ অনুদান দেওয়া হয়। এই সমস্ত নানান কারণে আবার ট্রাম্প নাকি বলছে গতবার জেতার পরে যে বাংলাদেশি বংশোদ্ভূতদের যে তোমাদের ওই ক্ষুদ্র ব্যবসায়ী কই যে আমাকে হারানোর জন্য হিলারিকে সহায়তা করে, এরকম কথাবার্তা সূত্র ধরে। এবং নির্বাচনের আগে সংখ্যালঘু ইস্যুতে ট্রাম্পের একটা বক্তব্য, সেই বক্তব্যকে ধরে তারা এত উচ্ছ্বসিত ছিল যে ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথে বোধহয় ইউনূসকে ফেলে দেবে বা নিষেধাজ্ঞা দিয়ে দেবে। কিছুই হয়নি। ইউএসএআইডি যেটা করছে সেটা সারা বিশ্বব্যাপী। বাংলাদেশেও তারা বিভিন্ন এনজিওকে স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য কার্যক্রমে যে অনুদানগুলো দিত সেগুলি বন্ধ থাকবে আপাতত। কিন্তু রোহিঙ্গাটা ইউএসএআইডির অধীনে থাকলেও এটা বন্ধ হবে না, কারণ এটা হলো জরুরি খাদ্য সাহায্য, মানুষের জীবন বাঁচানো। তো সেইটা এখন যেহেতু কাটেল হয়নি, সেই কারণে ডক্টর ইউনূস ধন্যবাদ জানিয়েছে। এতে কিছুটা একটু ধাক্কা খাইছে ভারত। তারা দেখলো যে আরে না, বাংলাদেশকে তো কাবু করা গেল না। তো এটাই হচ্ছে তাদের একটা মানসিকতা, যে তারা চায় যে বাংলাদেশ একটা কঠিন সংকটের মধ্যে পড়ুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।